স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কাজ আমরা দেখি এক পেশে, এবং আমাদেরকে মনে হচ্ছে ভারতের ম্যান্ডেট নিয়ে উনি আসছে বা ভারতের পরামর্শে উনি চলতেছে, বা ভারতকে খুশি করার জন্য ওনার যেন খুব ব্যস্ততা, এইটা আমাদের খুব হতাশ করে। সালাউদ্দিন সাহেব কিন্তু জুলাই আগস্ট দেখেনি, উনি কিন্তু তখন ভারতে ছিল, এবং যদি উনি খুব কাছে ছিল হয়তো টিভিতে দেখছে অনেক কিছু, কিন্তু উনি কিন্তু ফিজিক্যালি এখানে ছিল না। সুতরাং সালাউদ্দিন সাহেবের এমন কি যোগ্যতা যে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে? উনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটালি ব্যর্থ, এবং এটা নিয়ে উনি তো কোনো কাজই করে না। এখানে উনি আইনমন্ত্রী হলে আমরা ওনাকে হয়তো সাধুবাদ দিতাম কিছুটা, কারণ উনি দেখলাম ওনার নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজ নিয়ে বেশি ব্যস্ত উনি। এখন যে সমস্ত আইনি ব্যাখ্যা উনি দেয়, উনি আইনের উপরে পড়াশোনা করেছে, কিন্তু উনি কিন্তু একজন লয়ার না বা ওরকম কেউ না। এখন ওখানে আমাদের যে এখন আসাদ সাহেব আছে মন্ত্রী, এই লোকটা কি করে দেখেন অ্যাটর্নি জেনারেল হলো, আবার সেখান থেকে জাম করে এমপি হয়ে গেল, এবং এমপি হলো কিভাবে সে তার বক্তব্য বলেছে, আমি নিজে শুনেছি, যে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কিন্তু জামিন করে দিয়েছি অনেক, সুতরাং তোমরা কোনো সমস্যা নাই তোমাদের, এই সমস্ত আসছে, তো তার বক্তব্যে আসছে। এই ধরনের লোক আইনমন্ত্রী হয়ে গেছে, এমপি তো হয়েছে, আইনমন্ত্রী হয়েছে, সেই লোকটাকে আবার কাজ করতে দিচ্ছে না, সেখানে কাজ করতেছে সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের যেটা আমি মনে করি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চালানোর যে তার যে দক্ষতা, পেশা বা তার যে মন মানসিকতা, কোনোটাই নাই। তাকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় অন্য একটা মন্ত্রণালয় দিয়ে বা প্রতিমন্ত্রী করা যেত, একটা ফুল মিনিস্টার না। এই ধরনের লোক তো কথা খালি বাচালতা, তার কথার মধ্যে বাচালত, এবং মানুষকে বিরক্তকর কথা বলে, যে কথাগুলি বলে সেগুলি বিরক্তিকর কথা। সেই কথাগুলি দলের, আমি বিএনপি করি না, বাট আমার প্রেসিডেন্ট জিয়া, মরহুম প্রেসিডেন্ট জিয়া বা শহীদ জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, এটা অকুণ্ঠ, এতে কোনো ঘাটতি নেই আমাদের। কিন্তু বর্তমান ক্যাবিনেটে আমাদের তারেক রহমান সাহেবের যে মন্ত্রী আছে 5-6 জন, আমরা সবাই জানি কারা। তার মধ্যে একজন বাকপটু, বা এই যে উল্টাপাল্টা কথা বলা, এমন কিছু কথা বলা, নিজেরই খুব বুদ্ধিমান ভাবা, কাকে মনে করে সবচেয়ে সে চালাক। তখন শিয়াল বলে, কাক তোমার গলা তো খুব সুন্দর, তুমি একটু গান গাও, কারণ কাকের মুখে মাংস, তো গান গেতে গেছে, মাংস পড়ে গেছে, শিয়াল মাংস নিয়ে চলে গেছে। সালাউদ্দিন সাহেবের অবস্থা হলো এরকম, নিজেকে খুব উনি বুদ্ধিমান ভাবে, কিন্তু উনি যত বড় মানে বুদ্ধিমান, তার চেয়ে কিন্তু ওনাকে বুঝতে হবে মানুষের হৃদয়ের যে কথা, হৃদয়ঙ্গম করা মানুষের যে অনুভূতি, এখানে যদি উনি বুদ্ধিমানের প্রতিফলন না ঘটাতে পারে, ওনার বুদ্ধিমত্তা না দেখাতে পারে, সেটা কিন্তু ওনার ব্যর্থতা, এবং ওটা শুধু ওনার ব্যর্থতা না, এটা কিন্তু তারেক রহমান সাহেবের মানে আমি মনে করি ডিসক্রেডিট, এবং দলের ডিসক্রেডিট। এবং দেখেন এই মানুষটার এই যে বলল, আপনি দেখেন একজন ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে গেল, বিএনপির নেতারা ওখানে ছিল, শি ওয়াজ কিডন্যাপড, এবং এই সমস্ত ঘটনা ঘটতেছে। মোহাম্মদপুরে দেখবেন আপনি দিনে দুপুরে হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে, এবং বড় বড় এই যে চাইনিজ তলোয়ার, না জানি কোরিয়ান তলোয়ার। জি ইমরান ভাই, শুনতে পাচ্ছি না আপনাকে। জনাব মেজর ইমরান, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। কবির হোসেন শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। আমি আজকে আপনি একটু ড্রেস আপটা চেঞ্জ করে আসতে হবে, এইভাবে অনলাইনে আসলে তো সমস্যা। হ্যাঁ মনির ভাই বলেন। জি জি, আমি বলছি, দেখেন আমরা ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি চাপাতি নিয়ে বিভিন্ন ধরনের যে চাইনিজ কুড়াল, তারপরে বিভিন্ন লোকজন ধরা পড়তেছে, এবং মহিলাদেরকে অটোরিকশা থামিয়ে হোন্ডা এসে মানে সবকিছু নিয়ে যাচ্ছে। ওই দিন দেখলাম একটা মেয়ের কানের থেকে সোনার জিনিস ছিঁড়ে নিয়ে গেছে, কান ছিঁড়ে নিয়ে গেছে। এখন এই যদি ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়,
তাহলে উনি কি এমন মানে যোগ্যতা রাখে এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার? উনি যেটা নিয়ে ইন্টারেস্টেড, উনি সেই আইন নিয়ে ব্যাখ্যা করতে ওনার ভালো লাগে, উনি সংসদ বিষয়ক বা বিচার ওইসব জায়গায় চলে যাক, উনি আমাদেরকে অব্যাহতি দেখ। কারণ উনি তো থাকে নিরাপদে, উনি তো থাকে প্রোটোকল নিয়ে, উনি তো থাকে ভিআইপি এলাকায়। তো সুতরাং এই ধরনের আমরা মানে পরিস্থিতির মুখে আমরা বলতে পারি না স্বরাষ্ট্রমন্ত্রী সাকসেসফুল। তারপরে দেখেন আরেকটা হলো এই যে শাহবাগ থানায় যেটা হামলা হলো বলল, এবং থানার মধ্যে ঢুকে পুলিশ ভয় পাচ্ছে, এখন আতঙ্কে আছে। আবার এই পুলিশের অনেক এখন অদল বদল করা হয়েছে। তারপরে পুলিশের একজন আইজিপি বলল, ফকির সাহেব, যে এখন 99% মানুষ নাকি পুলিশের সৎ। এই সমস্ত আজগুবি, ওনার মতো যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় উনি 100% সাকসেস হবে, ওনার আইজিপি মনে করবে 99% পুলিশ সৎ, তাহলে এই যে বাচালতা, এই যে বাগাড়ম্বর, এই যে অতিকথন, এগুলি তো আসলে আমরা মানে মানতে পারি না, আমাদেরকে এগুলি মানতে কষ্ট হয়। আরেকটা যেটা বললো আপা, যেটা বললো যে কি গুম নাই, আরে 2 মাসই গুম শুরু করবেন? হাসিনা তো প্রথমে গুম করে নাই, একটু সময় নেক। এখন কিন্তু বিনা মামলায় ওই দিন কিন্তু অ্যারেস্ট করা হয়েছে 4-5টা ছেলেকে। লয়ার সাহেব বলল ডিবিকে যে কি কারণে আপনারা তাকে অ্যারেস্ট করতেছেন, বলছে আমাদের উপরের থেকে আদেশ। আরে তাহলে হাসিনার আমলি চলে আসলো, তাহলে আমরা কি সেই হাসিনারই পুনরাবৃত্তি ঘটাবো? বিএনপির কাছ থেকে কি এটা আমরা আশা করেছি? বিএনপি তো হাসিনা বিরোধী আন্দোলনে ছিল, স্বয়ংক্রিয়ভাবে ছিল এবং মাঠে ছিল। হয়তো বিএনপির নেতারা ছিল না অনেকেই, কিন্তু বিএনপির যারা ছাত্রদল, যুবদল, এরা তো ছিল মাঠে, এরা সাফারার। তা আপনি কি করে ভুলে যান? আজকে আমরা দেখতে পাই যুব দলের, ছাত্র দলের ছেলে মেয়েদেরকে ছাত্রলীগের, যুবলীগের ছেলেরা মারধর করে, পিটাচ্ছে, এরা আমরা দেখতে পাচ্ছি। আপনি তো এইটাই পারতেছেন না, আপনার নিজের দলের লোককে তো নিরাপত্তা দিতে পারতেছেন না, তা আপনি কি করে অন্যদের নিরাপত্তা দিবেন? তো অ্যাকচুয়ালি আমাদের যেটা ক্যাপাসিটি, যেটা সোর্স, যেটা আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই লোকটা টোটালি অথর্ব, অযোগ্য। সুন্দর চেহারা, লম্বাচূড়া মানুষ, হ্যান্ডসাম হিরো, ঠিক আছে। ওনাকে ওই সংস্কৃতি মন্ত্রণালয় বা সিনেমা টিনেমা, এই সমস্ত বায়োস্কোপ যেগুলি দেখে, ও দায়িত্ব দিয়ে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আইন নিয়ে কথা বলে সংসদে, এসির মধ্যে দেখতে ভালো, এসির মধ্যে আরামেও থাকবে, ভালো থাকবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ একদিন থানায় যাবে আর সবকিছু একেবারে মনে করবে সঠিক হয়ে যাবে, তা না। আমরা লেফটেন্যান্ট জেনারেল যে ছিল আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী, আমরা মনে করি উনি অনেক সাকসেস ছিল, এর চেয়ে অনেক অ্যাক্টিভ ছিল। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর আমরা উপস্থিতি অনুপস্থিতি এখন বুঝতে পারি। সে এই সব সময় 24 ঘন্টা আমরা দেখেছি তাকে, সে কাজের মধ্যে থাকতো, দৌড়ের মধ্যে থাকতো, থানা ভিজিট, এটা ভিজিট, ওটা ভিজিট, বিভিন্ন জায়গায় সে যাতায়াত করতো, এবং জনগণ কি বলে, আমরা সোশ্যাল মিডিয়ায় কি বলি, এগুলি উনি ফলো করতো এবং এভাবে উনি কাজ করতো। কিন্তু আমরা এই সালাউদ্দিন সাহেবকে দেখি শুধু আপনার ওই যে সংসদ ভবনের মধ্যে থাকতেই আরাম পায় এবং আধা ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথা বলতে মজা পায়। বিরোধী দলের লোকজনকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দেয়, আর ওনাকে দেওয়া হয় মানে যেন বিরোধী দলীয় নেতা বা আমাদের সংসদীয় নেতা তারেক রহমান সাহেব, তার চেয়ে বোধহয় উনি বেশি কথা বলে। তো এখন এত কথা তো বলার জন্য ওনাকে আমরা ওখানে পাঠাই নেই, উনি একটু মাঠে যাক, কাজ করুক, ঘুরুক, দেখুক। এই হেফাজতের যে এই যে আজকে চিঠি, আমিরের চিঠি কেন বন্ধ করা হবে, এটা তো হাসিনা স্টাইল, এটা তো আবার সেই স্বৈরাচারের মনোভাব, যেটা মেজর আমিন আফসারী স্যার বলতেছিল যে আমরা আসলে তো স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। তারপরে দেখেন বিচার বিভাগের মধ্যেও এখন আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি বিচার ব্যবস্থায়। আমাদের যারা আসামি ধরেন ভারতে আছে পলাতক বা বিভিন্ন দেশে, তাদের আপনি তাদের রায় দিয়ে রাখছেন, কিন্তু যারা বাংলাদেশের কারাগারে আছে আসামি, তাদের ব্যাপারে কিন্তু আপনার কিন্তু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না ওইরকম। এখন পলাতক তো আসবে কি আসবে না আমরা জানি না, আমরা ধরে নিয়েছি আসবে না, তাকে আপনি ফাঁসির রায় দেন আর যাই দেন, যাবজ্জীবন দেন, হার্ডলি ম্যাটার্স। যদি বাংলাদেশে যেগুলি আছে গুম খুনের আসামি, পুলিশ হোক, যারাই হোক, সামরিক বেসামরিক বা রাজনীতিবিদ, এইগুলিকে আপনি পাকড়াও করেন, আপনাদেরকে তাদের বিচার ত্বরান্বিত করেন। এখানে যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আবার আপনি আইনমন্ত্রীর ভূমিকায় কাজ করেন, আইনমন্ত্রী বলতে গেলে তো একটা আর কি, ওই যে কি বলে, নাম কওয়াস্তে। তো এখন এই জন্য আমাদের কাছে এখন মনে হচ্ছে এই যে 31 দফার যেটা বিএনপির ছিল,
আর এই হেফাজতে ইসলামের 13 দফা, এগুলির মধ্যে যেগুলি রাষ্ট্রের জন্য দরকার, উপকারী, মানুষের জন্য মানে কার্যকর বা মানুষের মঙ্গল আনবে এবং আমাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে, সেই কাজগুলি যেন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব করে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ইজ দ্য মিরর অফ দি স্টেট। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে দেশের আয়না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভালো কাজ করে দেশ ভালো চলবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক রাখে তাহলে ভালো চলবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কাজ আমরা দেখি এক পেশে, এবং আমাদেরকে মনে হচ্ছে ভারতের ম্যান্ডেট নিয়ে উনি আসছে বা ভারতের পরামর্শে উনি চলতেছে, বা ভারতকে খুশি করার জন্য ওনার যেন খুব ব্যস্ততা। এইটা আমাদের খুব হতাশ করে এবং আমাদেরকে খুব কষ্ট দেয়। এটা আমরা তার কাছ থেকে আশা করি না। তার উচিত এই অবস্থান থেকে সরে যাওয়া, এবং যদি না পারে, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা সে না পারে, সেই সাহস যদি তার না থাকে, সেই চোখ কান যদি তার না থাকে, তাহলে সে যেন এখান থেকে চলে যায়, আইন মন্ত্রণালয়ে যায়, বা ওই বললাম ওই নায়ক নায়িকারা যেই সমস্ত মন্ত্রণালয় থাকে, সংস্কৃতি আর কি শিল্প, ওগুলির মধ্যে চলে যায়। ধন্যবাদ।